আপনার মেয়েটা মেয়ে ফাতেমা আর নবীর মেয়ে, দুটো মেয়ের পার্থক্য আছে না নাই? ভাইদের বলে দিয়ে যাব, আমি আমার মা বোনেদের বলে দিয়ে যাব, একটা মেয়ে মানুষ নিজের স্বামী ছাড়া অন্য কোন পুরুষের জন্য সাজতে পারে না। একটা মেয়ে মানুষ নিজের স্বামী ছাড়া অন্য কোন পুরুষকে রূপ সৌন্দর্য দেখাতে পারে না। কেননা স্বামী আর স্ত্রীকে আল্লাহ একে অপরের পোশাক করেছে। জোরে বলে, আরো জোরে হবে না? ওটা তো জাহান্নামী নারীদের লক্ষণ, যে পর পুরুষের জন্য সাজা কোন জান্নাতের নারীদের লক্ষণ হতে পারে না। যেসব মেয়েরা আল্লাহ ওয়ালা মেয়ে হবে, তারা নিজের স্বামীর জন্য সাজবে, ঘরে দরওয়াজা বন্ধ করে নিজের স্বামীর সামনে সাজো। স্বামী যদি তোমার চেহারার দিকে তাকিয়ে খুশি হয়ে যায়, কিতাবের ভিতরে পাওয়া যায় স্বামী স্ত্রীকে দেখে, স্ত্রী যদি স্বামীকে দেখে, দুজন যদি দুজনের দিকে যতক্ষণ চেয়ে থাকবে, আমার আল্লাহ দুজনের জীবনের ছোট ছোট গুনাহগুলো মাফ করে দেবে। আরো জোরে হবে না? আল্লাহ নবী স্ত্রীকে ডাকতেন আয়েশা, ও আমার লাল টুকটুকে বিবি আয়েশা। জোরে বললেন, আমি আগে জান্নাতে যাব। হযরত ফাতেমা বলে, না আমি আগে জান্নাতে যাব। দুজনা মা বেটি মিলে তর্কতর্কি হচ্ছে। ইনি বলে আমি আগে জান্নাতে যাব, উনি বলে আমি আগে জান্নাতে যাব। আল্লাহ নবী ঘরে প্রবেশ করলেন, নবী ঘরে প্রবেশ করে বললেন, আয়েশা খাদিজা তোমরা দুইজনে মিলে ঝগড়া করো না। বলে কি হয়েছে, কেন ঝগড়া করো? বলে দেখেন না আমি আগে জান্নাতে যাব। ফাতেমা বলে আমি আগে জান্নাতে যাব। আল্লাহ নবীকে বলছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি বিচার করে দেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা আর ফাতেমা দুজনের ভিতরে কে আগে জান্নাতে যাবে? আল্লাহ নবী বিচার করলেন, ও বিবি আয়েশা, ও আমার ফাতেমা, তোমাদের ভিতরে ওই আগে জান্নাতে যাবে যার শরীরের কাপড়ের তালি যার বেশি পাওয়া যাবে, আমার আল্লাহ তাকে জান্নাতে দেবে। জোরে বলে, আরো জোরে হবে না? তালি একটা দুটো হলে গোনা যেত, আমাদের একটা দুটো নয়, অগণিত তালি। দুজনে গুনছি 1 2 3 4 5 6 7 8। কে গুনছে? আবু জাহেলের বউ হলে আবু জাহেলকে ছেড়ে দিত, আটুলিয়ার বউ হলে আটুলিয়ার ছেলেদের ঘর করতনি ছেড়ে দিত। ঠিক বলছি? খবরদার মা বোনেরা, আমাদের মেয়েদের গাড়ি বিদায় দিই আমরা কি দিয়ে জানে? শোকেস, আলমারি, গদি, তোশক, বালিশ, এসি, ফ্রিজ, পাখা, যার যেমন ক্ষমতা। যে যেমন গরিব মানুষ হলেও চার চাকা, এই গরিব মানুষ হলো একটা ওই খাট পালন আলমারিটাও দেয়। কথা ঠিক না ভুল? যে লোকটা ভিক করে তার মেয়ের বিয়ে দেয়, তাও একটা খাট দেয়। সে বেচারা গরিব মানুষ চেয়েছিল দেয়। নবী যখন তিনার বেটিকে বিদায় দিচ্ছে, দুটো জিনিস দিয়ে জানেন, একটা হলো জাঁতা, 2 নাম্বার হলো কি? একটা হলো জাঁতা, জানেন না? জাঁতা মানে এখন জাঁতার সময় চলে গেছে, মুরব্বীরা জানে। এখনকার বৌমারা জাঁতা দিলে না শ্বশুরের মাথায় মারবে না, জামাইয়ের মাথায় মারবে। জাঁতা নিয়ে তুমি শুয়ে পড়ো। এখন সব বেরিয়েছে, ওর নাম কি? মিক্সচার। এখন শিলনোড়া আর আছে ঘরে? আমি আজ কত বছর যে শিলনোড়া দেখিনি। আপনার দেশে আছে নাকি? আছে, খুব কমে গেছে নাকি? শিলনোড়া আস্তে আস্তে কমে যাচ্ছে। 2 নাম্বার কি? আল্লাহর নবী 2 নম্বরে কি দিয়েছিলেন? ও দুনিয়া মানুষেরা, আল্লাহ নবী 2 নম্বরে নিজের বেটিকে দিয়েছিলেন একটা নামাজের পাঠি। বিদায় দেওয়ার আগে ফাতেমাকে নবী বলছে, ও আমার ফাতেমা, স্বামীর সংসারে যাচ্ছ মা, শুনে রেখে দাও ফাতেমা, স্বামীর সংসারে যাবে, তোমার স্বামীর সংসারে যদি কোনো অসুবিধে হয়ে যায়, ও ফাতেমা
বলে বলে বেড়াবে না। ফাতেমা তোমার সংসারে যদি কোনো অসুবিধে হয়, দুনিয়া যেন কোনো মানুষকে যেন তুমি বলবে না, যা কিছু চাইবা এই নামাজ পাটি বিছিয়ে আল্লাহকে চেয়ে নেবে। জোরে বলে, আরো জোরে হবে না। নবী শিক্ষা দিচ্ছে তার বেটিকে, ফাতেমা খবরদার, তোমার স্বামীর সংসারে যখন যাবে যদি কোনো অসুবিধা হয় দুনিয়ার কোন মানুষকে যেন জানাবে না। যা জানাবে কাকে? একটু কথা বলে না, আল্লাহকে। এখন আল্লাহকে জানায় মেয়েরা। মেয়েদেরও দোষ দেওয়া যাবে না, মেয়েদেরও রাগ দোষ দেওয়া যাবে না। মদ্দা লোক যদি কড়া যদি হয়, মেয়েদের ঘাড়ের ক্ষমতা নেই, কথা ঠিক না ভুল বলে? রাগ করছেন নাকি? বন্ধ করে দেবো আজ? আমার জুনায়েদ সিদ্দিকী ভাইজান আসুক, আমার তো ততক্ষণ 11টা পর্যন্ত সময় নাকি, ততক্ষণ করি নাকি? আর অল্প সময় করি। হ্যাঁ করবনি? কি বলছে? করতে বলছে? ও আর অল্প সময় করি না? আপনাদের রাগ হচ্ছে? রাগ হবে না, তোমাদের লিয়ে তো সেই থেকে ওয়াজ করছি, তোমাদেরই পয়সা, তোমাদেরই খেচ্ছে, তোমাদেরই রাগ করছে। আমার উচিত হচ্ছে? মা বোনেরা তো সেবারে জলসা করেছি মেয়েদের লিয়ে। আমরা যা কিছু শিখবো নবীর থেকে, কি কথা ঠিক না? নবী আমাদের কত সুন্দর শিক্ষা দেন, স্ত্রীকে কিভাবে ভালোবাসতে হয়। নবী আয়েশাকে ডাকতেন, নবী আম্মা জান আয়েশার সঙ্গে বাড়িতে খেলতেন। জোরে বললেন না? হ্যাঁ, আল্লাহর রাসূল আম্মা জানের সঙ্গে দৌড়দৌড়ি খেলতেন। হ্যাঁ, আম্মা জান রাসূলুল্লাহ আম্মা জানকে ধরতেন, দৌড়দৌড়ি, কে আগে দৌড়তে পারে। জোরে বললেন না সুবহানাল্লাহ? আমরা হলে ওকে দেখলেই মিজাজ গরম হয়ে যাচ্ছে। পাশের বাড়ির বউকে মানে দেখতে কালো হলো ভালো, আর ঘরে ঢুকে ওর মিজাজ এমনি খাটা। এতে মেয়েদেরও দোষ আছে। মা বোনেরা শোনো, তোমার স্বামীর সামনে সেজে গুজে আল্লাহর নবী আমাদের শিক্ষা দিলেন কত সুন্দর দেখে। যারা সত্যিকারের স্বামী স্ত্রীর যেই সংসারে মহাব্বত থাকবে, আমার আল্লাহ ওই সংসারে রহমত ঢেলে দেবে। জোরে বলে। এই 1 সপ্তাহ 10 দিন আগে আমি আর আমার ওমর সিদ্দিকী চাচা যান ছিল, কমিটি বলছে হুজুর মেয়েরা আপনার উপরে রেগে গেছে, খুব খেপে গেছে। এত বলা বলেছি, আর আমার 14 বছরে অত ঠোঁট কাটা কোনোদিন হয়নি, এত উল্টো পাল্টা বলেছি, মাথা ফুল গরম করে দিয়েছে। কারণ আমি যাচ্ছি, মেয়েরা আগে দেখলে সরে যেত, ওদের যেন কিছু ব্যাপার নয়। হুজুর স্বামী আর স্ত্রী একে অপরে পোশাক আমি পরে আছি আবুজার, এই যে আমি আমার পোশাক পরে আছি, এতে কোনো পর্দা আছে? কথা বলে। হ্যাঁ, আমার শরীরের সঙ্গে লেগে আছে, কথা ঠিক না ভুল? স্বামী আর স্ত্রী হলো, পোশাকের নাই। জোরে বললেন না? আরো জোরে হবে না? হ্যাঁ, কোথায় আছেন আপনি? তবে সব মেয়ে খারাপ নয়, সব মেয়ে খারাপ বলা যাবে না, গুনাহ হবে। ভালো মেয়েও আছে, কি কথা ঠিক না ভুল? তবে সেটা সংখ্যায় কমে গেছে। ও আমার ভাইজানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, আমার ভাইরা, ফাতেমা মেয়ে আর আমাদের আটুলিয়ার আর ফাতেমা আছে না নাই? কথা বলা। আটুলিয়াতে ফাতেমা নেই, আমাদের আটুলিয়ার ফাতেমাকে শুটকি মাছওয়ালাও চেনে। কে ওয়ালা বলো? যে শুটকি মাছ বিক্রি করে ও চেনে। গুমাই যেসব কাপড়ের দোকানদার ওরাও চেনে। গুমা ছেড়ে হাবড়া পর্যন্ত দোকানদার চিনে গেছে। আমাদের ফাতেমা হাবড়া পর্যন্ত ঘোরাঘুরি করে, হাবড়ায় ফুচকা খেতে যায়। মিথ্যা কথা বলছি নাকি? হ্যাঁ, আর নবীর বেটি ফাতেমা দুটো হয় কখনো? আমার ভাইজানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, মা বোনেরা, রাগ করো না। আল্লাহ তোমাদের জন্য শরীয়তের আইন পর্দা করেছে। আমি হুজুর তোমাদের ঘরে জুলুম করি না। এই তো কোন এখন তো সব গুমা এলাকা, হাবড়া এলাকা এখন মডার্ন। বারাসাত থেকে নিয়ে আপ টু হাবড়া পর্যন্ত এখন
ওই হাজী সাহেব হজে গিয়েছে মক্কায় মসজিদে আয়েশায় যেতে হয় না হয়নি বলেন মসজিদে আয়েশায় যেতে হয় ওই মসজিদে আয়েশায় যাওয়ার আগে বাস যেখানে ধরতে হয় ওই ব্রিজের নিচে একটা কবর আছে একটা নয় বিরাট একটা জায়গা ফাঁকা রাখা আছে ওই ফাঁকা জায়গাটা কেউ শেখায়নি এটা ইসলাম ধর্মের মুসলমানদের নবী শিখিয়েছে জোরে বলে আরো জোরে হবে না একসাথে হবে না কে শিখিয়েছে নবী আজকে সেই নবীর কথা তোমরা অমান্য করবে মেয়েরা যে নবী তোমাদের ঘরে পৃথিবীতে বাঁচার রাস্তা শিখালো কথা ঠিক না ভুল আজকে সেই নবীর কথা মানবে না তুমি বেড়াতে যাও স্ত্রীকে নিয়ে আমি মানা করব না দিঘায় যাও স্ত্রীকে নিয়ে গুনাহ হবে না হবে কোনো গুনাহ হবে না তো কে বলেছে স্ত্রীকে নিয়ে দিঘায় গেলে গুনাহ হবে আমি নিয়ে যাই বেড়াতে এই ইতাই সিতাই একটুখানি ঘুরি কেন ঘুরবো আমি আমার স্ত্রীকে যদি পর্দার সঙ্গে যদি নিয়ে যাই আমি মাহারাম ব্যক্তি ছাড়া মেয়েদের বাইরে বেরোনো নিষেধ আমি যদি আমার স্ত্রীকে নিয়ে বাইরে বেরোই পর্দার সাথে অসুবিধা আছে কথা বলে না ইসলাম বাধা দিয়েছে না যাও পর্দা মেয়েরা কলেজে পড়ুক অসুবিধে নাই পর্দার সঙ্গে কলেজ করুক মেয়েরা স্কুলে পড়ুক শিক্ষারও দরকার আছে মেয়েরা যদি পর্দার সঙ্গে স্কুলে পড়ে ইসলাম বাধা দিয়েছে না তো আচ্ছা ইসলাম বাধা দিয়েছে পর্দা করে যদি মেয়েরা স্কুল কলেজ যদি করায় মেয়েরা যদি পর্দা করে যদি মেয়েদের যদি শিক্ষকতা করায় ইসলাম বাধা দিয়েছে একটু কথা বলো না ইসলাম বাধা দেয় না করেন পর্দা তবে বেপর্দাই না এখন আর পর্দা কোথায় আছে এখন সব পর্দা জর্দা হয়ে গেছে মৌলী সাহেব দেখলি পর্দা যেই বলে হুজুর এসছে কমিটি সেরে যখন বলে না মাথাটা একটু গরম হয় বলে হুজুর এসছে মেয়েগুলো সব যে যার এরকম ঘুরে খরগোশ যেমন খরগোশের মুখ ঢুকিয়ে দিয়ে আর দেহ সব ওই ভাই মেয়েরা ঘুরে পড়লো যেন আমি জানো দেওর ঢুকে পড়েছি দেওরকে দেখা দিয়া চলবে আর গ্রামের লোক ফুচকাওয়ালা ওরা সব যেন সব ভাসু এই শুনছেন আমার কথা আমার কথা আল্লাহ রাসূল বলেছেন নিজের দেওরকে মেয়েরা মৃত্যু সমতুল্য মনে করো শোনো তোমাদের বউগুলোকে তোমার ছোট ভাইয়ের থেকে আল্লাহর নবী বলছে আল্লাহর কসম খেয়ে বলছি আমার বাপের কথা নয় এই হুজুরের কথা নয় যদি মাওলানা থাকে মিথ্যা কথা বললে জিজ্ঞাসা করলে তোমাদেরকে রাসূল পাক বলছে এই আটুলিয়ার মানুষ আমি নয় রাসূল পাক বলছে আল্লাহর নবী বলছে মেয়েরা তোমরা দেওরদের ঘরে কিসের মতো ভয় করো যেমন মৃত্যুকে ভয় করো ওই রকম তোমরা দেওরদেরও ভয় করো আমার কথা কি বুঝতে পারছেন না নাকি পিছনের ভাইরা আপনাদের অসুবিধা হচ্ছে আলোচনা আপনাদের অসুবিধা লাগছে এটা শিক্ষা আছে না অবশ্যই আছে কে বলছে এটা আল্লাহর নবী বলছে কি বলছে দেওরকে তোমরা মৃত্যুর সমতুল্য মনে করো যেমন মানুষ মৃত্যুকে ভয় করে তেমন তোমরা মেয়ে দেখারে বলছে দেওরকেও ভয় করে আল্লাহ নবী আবার অপর জায়গায় বলেছেন যে সব স্বামীরা বিদেশে থাকে ওই সমস্ত মহিলাদের বাড়িতে যাবে না শুনছেন আমার কথা নবী কত জ্ঞানী জোরে বললেন না সুবহানাল্লাহ নবী বলছে যে সব স্বামীরা বিদেশে থাকে এই আটুলিয়াতে অনেক স্বামীরা বিদেশে থাকে না থাকে কথা বল থাকে 6 মাস তারা যখন যায় সৌদিতে যারা থাকে বিদেশে যারা কাজ করে তারা 1 বছর 2 বছর ছাড়া দেশে আসে না না এরকম আছে না না রাসূল বলছেন যাদের স্বামী বিদেশে থাকে তাদের বাড়িতে যাবে না কেন বললেন নবী বলছেন তাদের শরীরে রক্তই তামাম শরীরে শিরায় শিরায় নবী বলছে ইবলিস শয়তান ঢুকে বসে থাকে
আল্লাহর রাসূল বলছেন ওদের গোটা শরীরটাতে ইবলিস শিরায় শিরায় ঢুকে বসে থাকে। আল্লাহ মাফ করে। ও নবী মদিনা আমার ভাইজানেরা যুবকেরা নওজওয়ানেরা, তাই আমি আমার একটা হলো কেউ বলেছে জান্নাতের খাদেম হবে, একটা বলেছে জান্নাতে যাবে। কটা পেয়েছি আমি? তিনটে পেয়েছি, নিজে পড়েছি। ও আন্দাজে খামাখাই কি জানে না বলে আমি তিনটে পড়েছি। একটা কেউ বলছে জান্নাতেও যাবে না জাহান্নামেও যাবে না, মিডলে থাকবে। আবার কেউ বলেছে জান্নাতের খাদেম হবে, ওয়েটার যেমন হোটেলে গেলে ওয়েটাররা সার্ভ করে না, করে না, কথা বলে খেদমত করে না, এই কথা বলে ওই জান্নাতের খাদেম হবে। আবার একজন লিখেছে তারা জান্নাতি। তিনটে মত। ছাড়েন আমি যে ওয়াজ করছিলাম সেদিকে চলে যায়। ও নবী উম্মতিরা আমার ভাইজানেরা যুবকেরা নওজওয়ানেরা মুরব্বিয়ান গণেরা, তাই আমি আমার ভাইদের বলে দিয়ে যাব, আমার বিশেষ করে মা বোনেদের বলে দিয়ে যাব, মা বোনেরা আল্লাহর পর্দা অনুযায়ী চলো। এটা গল্প হয়ে যাবে না যা চেয়ে দেখবে। এই ভাদে ভৌকে ডাকছে যেন গরু, এই ভাদে কি রে গরু ছাড়াচ্ছে নাকি? বউকে একটু ভালোভাবে বলো যে ভাত দাও। এই ভাদে এই ঠিক বলছি না? হাসছো কেন? আমি কি ভুল কথা বলছি নাকি? হ্যাঁ ছি ছি, বউ বলবো ধু ধু কি সেখানে আরামে একটু কথা। এই ভাদে হিরন হিরন যেন মনে হচ্ছে হাটে যেন গরু তুলছি। এই আমার কথা ঠিক বলছি না ভুল বলছি? আরে তাকবীর, এই বর্ষনা তাকবীর নয়, জোরে দেন ঝেড়ে মারে। বিরানি এমন খাতারনাক বিরানি করেছে না, এই আমি একটু খেয়ে নিয়েছি, আপনাদের আগে আমি কাজ ছেড়ে দিয়েছি, আবার ফুঁও দিয়ে দিয়েছি। এবারে আল্লাহ জানে আপনারা পাবেন কি বলতে পারছি, কারণ বিরানি হলি সব শর্ট পড়ে যাচ্ছে। যেখানেই বিরানি হচ্ছে শুধু কমিটি বলছে হুজুর দোয়া শেষ করে দেন। কেন? প্রায় জায়গায় হচ্ছে। এদের হলো গতবারে এই আনোয়ার বেড়ে এই বিরানি এবারে বেশি করে করে, গতবারের মতো যেন করুন। কত হাঁড়ি হয়েছে হয় নাকি? এদের বার হতে হয়তো কি হবে আল্লাহ জানে। কারণ এমনি তিন রকম শ্রোতা, একটা হলো অশোনা শ্রোতা আপনাদের মতো, আর একটা হলো ভুল ধরা শ্রোতা। ভুল ধরা সমালোচনা হয়, কমিটির ভুল ধরবে নাই হুজুরদের ভুল ধরবে, এরকম লোক আছে না? হ্যাঁ, হুজুরদের ভুল না ধরলো একটা আলু দিয়েছে এত বড় সে সেদ্ধ হয়, এরকম লোক আছে না? হ্যাঁ, এরকম একটা বড় হাড় দিয়ে দিয়েছে তাতে গোসল, এরকম লোক নেই। তিন নাম্বার হলো ওরা ওয়াজ শুনবেও না, সমালোচনা করবে না, ওদের মুর্দা কি জান্নাতে যাচ্ছে জাহান্নামে যাচ্ছে ওদেরও সব টেনশন নেই। ওরা সেই অপেক্ষায় আছে, ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল, এই অপেক্ষায়। এই ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, এরা শুধু ওই অপেক্ষায় আছে, মুর্দা জান্নাতে যাচ্ছে কি জাহান্নামে যাচ্ছে ওর দেখার দরকার নেই। ও টানে কি ও বিরানি নবী হয়ে যাওয়া মানে কি? যদি 400 লোক বসে ওয়াশনে নাই, কিয়ামের পরে বরকত হয়ে ওটা 800 হয়ে যাবে। এই কথা ঠিক বলছেন ভুল বলছেন? তবে আপনারা আলহামদুলিল্লাহ সেই শ্রোতা নয়, কারণ এজন্যই বলছি 2 ঘন্টা মতো বসে আছেন, সেই অভাবের দিন আর নেই। 2 ঘন্টার লেগে একটা মানুষ বিরিয়ানির প্যাকেটের লেগে বসে থাকবে, কথা ঠিক না ভুল? ছাড়েন আমি যে কথা বলছিলাম, ও নবী উম্মতেরা আমার ভাইজানেরা যুবকেরা নওজওয়ানেরা মা বোনেরা, আল্লাহ শরীয়ত অনুযায়ী চলো, কেননা দুনিয়া বেশি দিনের জন্য নয়, আজ আছি তো কাল নয়, একদিন চলে যেতে হবে না হবে না বলে সবাই। এই গ্রামের কবরস্থানটা কোথায়? আমাদের বাপ দাদু নানা খালা শ্বশুর শাশুড়ি ভাই বোন মরেছে না মরেনি বলে আটুলিয়ার গোরস্থান পশ্চিম পাড়া।
আমাদের সব বাপ দাদু নানা ভাই বোন আত্মীয় স্বজন শুয়ে আছে না না একটু কথা বলে না দেখি, তাহলে আমরাও তাদের জায়গায় যাব। আমার ভাইরা যাব যখন যাবার মতো যেতে হবে। আমার ভাইরা মা বোনেরা, মা বোনেদের বলবো পর্দায় থাকো, খবরদার বেপর্দা হয়ে যেও না। তোমরা যদি বলো হুজুর আমরা হতে চাইনি, আমাদের স্বামীরা আমাদের বেপর্দায় করায়, আল্লাহ শরীয়তের হুকুম হলো মেয়েদের আরে স্বামীর কথা মানতে হবে। তবে হ্যাঁ, স্বামীর হুকুম যদি আল্লাহর বেখিলাফ হয়ে যায়, মেয়েরা যদি স্বামীর কথা না শোনে কোনো গুনাহ হবে না। এই শুনছেন আমার কথা? বন্ধনের লোন আমি চ্যালেঞ্জ করে বলি, মেয়েদের যতটা না দরকার স্বামীদের ততচেয়ে বেশি দরকার। একটা মেয়ে লোন লাই, স্বামীর বিনা পারমিশনে হতে পারে না, কথা ঠিক না ভুল বলে? এই যে তারা বেগানা পুরুষের সামনে গিয়ে বসছে, হয়তো খারাপ লাগছে, খারাপ লাগবে না, আমি শরীয়তের কথা বলতে হবে, কথা ঠিক না ভুল বলে? এটা সেই জায়গা। যদি মনে হয় যে হুজুর আপনি আমাদের মতো ওয়াজ করেন, ওসব কেন বলছেন, তাহলে ওয়াজ বন্ধ করে দিয়ে যাত্রা দাও। কি কথা ঠিক না ভুল? হ্যাঁ, পরিষ্কার কথা। সুদ দেওয়াও হারাম, সুদ লেওয়াও হারাম। এই মেয়েরা বন্ধনে লাই, এদের দোষ দেওয়া যতটা না যাবে না, এদের চেয়ে দোষ আমাদের গার্জিয়ানদের, কথা ঠিক না ভুল ধরে বলে? আমরা যদি সাই না দিই, আমাদের স্ত্রীরা খবরদার একটা বেগানা পুরুষের কাছে গিয়ে লোন নেবে, হ্যাঁ কথা বলে সম্ভব? কখনোই নেবে না। সেজন্য আমার মায়েদের বলবো, ওই ক্ষেত্রে তোমরা স্বামীদের কথা শুনবে না। যদি না শোনো কোনো গুনাহ হবে না, যে আমি লোন নিতে পারবো নি, বেগানা পুরুষের সামনে যেতে পারবো নি, আরো আল্লাহ তোমার উপরে খুশি হবে। জোরে বলবেন না? আরো জোরে হবে না? হ্যাঁ, মেয়েরা আল্লাহকে রাজি করেছে কেমন দেখে নাও। রাবিয়া বাসিরি বলে একজন মেয়ে ছিল, নাম শুনেছো? রাবিয়া বাসিরি হজে যাচ্ছে, আল্লাহর খানায় কাবা তাওয়াফ করতে যাচ্ছে। যেতে যেতে রাবিয়া বাসিরির গাধাটা রাস্তায় মরে গেল। রাবিয়া বাসিরির সঙ্গে যারা যাচ্ছিল কাফেলা, তারা সব রাবিয়া বাসিরিকে ফেলে রেখে পালিয়ে গেল। হযরতে রাবিয়া বাসিরি মাঝপথে একা মেয়ে মানুষ, গাধাটা মরা গাধাটাকে পাশে কাঁদছে। আল্লাহ আমার কপাল খারাপ, আমি রাবিয়ার কাবা দেখা হলো না। আল্লাহ আমার নসিবে আপনার কাবা জিয়ারত হলো না। আল্লাহ বলে রাবিয়া তোকে কষ্ট করে আর কাবায় আসতে হবে না, আমি আল্লাহ পাক আমার কাবাটা তোর কাছে নিয়ে চলে গেলাম। আরো জোরে হবে না? আল্লাহ চাইলে পারে না পারে? এখন ওলিদের কেরামতি বললে আবার অনেকজন ক্রিটিসাইজ করে, নাউজুবিল্লাহ। হ্যাঁ বলে ওলিয়া বাড়ি, ওলির জন্যই মুসলমান, কথা ঠিক না ভুল ধরে বলে? হিন্দুস্তানে মুসলমান হয়েছে ওলিদের জন্য। আমাদের সব বাপ দাদুরা সব মুসলমান ছিল না, খাজা হুজুর এসে মুসলমান করেছে, অস্বীকার করতে পারবেন? তাহলে ওলিদের অবদান আছে না? পাঞ্জাবে যারা বাসে করে আজমিরে যায়, গেছেন না? কেউ গেছেন? হাত তোলেন তো দেখি। বাসে করে, ও বাসে করে যারা আজমিরে গিয়েছে তারা জানে পাঞ্জাব বলে একটা জায়গা আছে। ওই পাঞ্জাবের জমিনে আমার ভাইরা মুজাদ্দিদ আল-পেশানি শুয়ে আছে। হুজুর আমার মুজাদ্দিদ আল-পেশানি রাহমাতুল্লাহ আলাইহি ওই পাঞ্জাবের জমিনে আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমি মুজাদ্দিদ আল-পেশানি, আমাকে আবে জমজমের পানি খেতে মন চাইছে। কোথায় ভারত আর কোথায় মক্কা শরীফ, কোথায় পাঞ্জাব আর কোথায় মক্কা শরীফ। ও মুমিনেরা, আমার ভাইজানেরা, যুবকেরা, হযরতে মুজাদ্দিদ আল-পেশানি দোয়া চাও শেষ হয়ে গেল। আমার আল্লাহ পাক ওই ভারতের জমিনে পাঞ্জাবে আল্লাহ আবে জমজম আল্লাহ পৌঁছে দিলে। আরো জোরে হবে না? আমি মিথ্যে কথা বলছি নাকি? আছে না? এখনো গেলে পাওয়া যাবে না? যাবে না?
আল্লাহর হয়ে গেলে আল্লাহ তোমার হয়ে যাবে। মা বোনেরা, কাবায় তোমরা যাচ্ছ, রাবিয়া বাসির কাছে কাবা চলে এসেছে, জোরে বললেন না? আল্লাহ তো বলে দিয়েছে, আল্লাহ বলেছেন যে বান্দা আমার হয়ে যাবে আমি আল্লাহ তার হয়ে যাব, জোরে বললেন না? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে বান্দা আল্লাহর হয়ে যায়, আমার আটুলিয়ার মানুষ, আমার আল্লাহ পাক আমার পৃথিবীটা তার করে দেয়, জোরে বললেন না? আরো জোরে হবে না? সেজন্য মায়েদের বলবো পর্দায় থাকো। আল্লাহ আমাদের সকলের বাড়িগুলো জানো, আল্লাহ জানো ইসলামের নিয়ম কানুন কালচার, আল্লাহ যেন আমাদের প্রত্যেকের বাড়িতে নিয়ম অনুযায়ী ইসলামের চলার তৌফিক দান করেন, বলুন আমিন। জোরে বলেন না আমিন। স্ত্রীকে সালাম দেবেন, ইসলামের কালচার হলো বউকে সালাম দেবেন। হুজুর লজ্জা লাগে, আমি আর মাইকে আছি আর বললুম মাইক ছেড়ে না, পরে বল তুমি চাই নেই, বলে বউকে সালাম দেবে, বলে সালাম দিতে লজ্জা লাগছে। অনেকজনকে বলি হ্যাঁ বউকে সালাম দাও, না হুজুর লজ্জা লাগে। লজ্জা লাগে মানে সালাম দিতে আবার লজ্জা লাগে? আজকে ঘরে গিয়ে স্ত্রীকে সালাম দেবেন, দেবেন তো না? বলে বউ হাসবে, সত্যিকারের গিয়ে যখন দিদি সালাম দেন আসসালামু আলাইকুম, ও বলে তো কেউ অন্য লোক ঢুকে পড়েছে নাকি বাড়ি থেকে? হ্যাঁ, দরওয়াজা আজকে ধরেন দরওয়াজা খুলে যদি বলো সকিব কই গো পারমিনার মা আসসালামু আলাইকুম, কোনো বাইরের লোক সঙ্গে সঙ্গে তোমাকে ফোন ঢুকিয়ে দেবে যে কে আমাদের ঘরে সালাম দিচ্ছে, একটা লোক এসে বসেছে। এই শুনছেন আমার কথা? কেন বলেন? অভ্যাস নেই না, ইসলামিক অনুযায়ী বাড়িটাকে তৈরি করতে পারি। যারা অরিজিনাল ইসলামের অনুযায়ী বা নিজের ঘর বাড়িগুলো তৈরি করেছে, সুন্দর লাগে। আপনারা কি বলবো বলেন? একটা বাড়িতে যখন যাই না, পরিবেশ দেখি কি ভালো লাগে। বাপ বেটাকে সালাম দিচ্ছে, মা বেটাকে সালাম দিচ্ছে, মা ছেলেকে সালাম দিচ্ছে, বউ স্বামীকে সালাম দিচ্ছে, স্বামী হ্যাঁ স্ত্রীকে সালাম দিচ্ছে। আল্লাহর রহমত ওই বাড়িতে নাজিল হচ্ছে, জোরে বললেন না? কেন সালাম দেওয়া মানে কি? আসসালামু আলাইকুম, আল্লাহ তোমার উপরে রহমত বর্ষিত করুক। ওয়া আলাইকুমুস সালাম, আল্লাহ তোমার উপরেও রহমত বর্ষণ করুক, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সালাম আর আসসালামু আলাইকুম সেও বলছে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মানে তুম পার মওত, মানে তুই মরে যা। আসসালামু আলাইকুম মানে যেমন ভালো মানে, আর আসসালামু আলাইকুম মানে হলো তুই মরে যা। আর যাকে দিচ্ছে সেও তো কানা বেগুন টাড়া করতে, ও তো উচ্চারণ ঠিক করতে পারে, ও তো আলাইকুম সালাম, আমি একা কেন মরো তুইও মর। এই আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, যে দিচ্ছে কানা বেগুন টাড়া করতে, শুনছেন না আমার কথা? আল্লাহ কবুল করেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই উঠে দাঁড়িয়ে যান, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। যাক মাশাআল্লাহ, আমার ভাইজান তিনি এসে গেছেন, আলোচনা করবেন, শেষ দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আমাকে সালাম দেন। ওয়া আলাইকুমুস সালাম। সবাই চেপে চেপে আগিয়ে আগিয়ে আসেন, চেপে চেপে আসেন, চেপে চেপে আসেন।